আমাদের আজকের এই পর্বে এইবার যে পারফরমেন্সটা দেখতে চলেছেন সেটা শুধুমাত্র স্ক্রিপ্টের জন্য নয়, শুধুমাত্র যেভাবে গল্পটা সাজানো হয়েছে সেটার মাধ্যমে নয়, শুধুমাত্র যে প্রপটা ইউজ করা হবে সেটার মাধ্যমেও নয়, ওভারঅল বিচার করবেন। I have a gut feeling it will be one of Vicky Partho's best performances. Please welcome Shodhpur থেকে Vicky আর Partho. দীর্ঘদিন যাবৎ আফিঙ্গখোর কমলাকান্তের কোনো সংবাদ আপনারা পান নাই, কিন্তু তাহার সেই গরু চুরির ফৌজদারি মামলাটা অদ্যবধি চলিতেছে। এই তো আসিয়া পড়িয়াছ। আরে এই কাঠ গড়াটি কেমন নতুন নতুন লাগিতেছে। আসলে এতদিন ধরে আসিতেছি তো, তাই নিজ অর্থে একটা প্রস্তুত করিয়া লইয়াছি। তা তুমি প্রস্তুত তো? হ্যাঁ, এসো ভাই আলিঙ্গন করি। হ্যাঁ, ইহাতে অবাক হইবার কিছুই নাই। আসলে আমি সেই কমলাকান্তের নাতি, আর সেই মামলাতেই সাক্ষ্য দিয়া এতদিন ধরিয়া আমি আমার সংসার চালাইতেছি। আর আমি সেই উকিলের নাতি, আমিও এই মামলা হইতেই সংসার চালাইতেছি। হ্যাঁ, তাহলে মামলা শুরু করা যাক। হ্যাঁ, বলো, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিলে হাতে হ্যান্ডকাপের মালা। অসম সালা। ইহা কি? এখন ইহাই চলিতেছে। ইহারই তো টিআরপি সব থেকে বেশি। গোড়াতেই একটি মিথ্যা বলিয়া আরম্ভ করিল। বলো, কোনো কথা গোপন রাখিব না। ঠিক আছে, কোনো কথা গোপন রাখিব না, কিন্তু গুপ্ত কথা বলিব না। নাম কি? হলদেকান্ত চক্রবর্তী। দাদু কমলাকান্ত, তুমি হলদেকান্ত? আসলে আমার দাদুকে এই স্থলে এতবার আসিতে হইয়াছে যে আসিতে আসিতে তাহার ধুতি একেবারে হলদে। তা সেই সময় আমার জন্ম, তা তিনি ভালোবাসিয়া আমার নাম রাখিলেন হলদেকান্ত। কেলানে কান্ত বলিলে না, তোমার নাতির নাম বলিলাম। তা তোমার দাদু প্রসন্ন গোয়ালিনীর দুধ মাখন খাইয়াছিলেন? না 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 না, কিন্তু বইতে তো ইহাই লিখিত আছে যে তোমার দাদু প্রসন্ন গোয়ালিনীর দুধ মাখন খাইয়াছিলেন। আমার মনে হয় ইহার পরবর্তী অংশ তুমি আর পড়ো নাই। আচ্ছা, তুমি গরু চুরি সম্পর্কে কি জানো? তাহার লম্বা লম্বা ঘন কালো চুল, লেজ হইতে শুরু করিয়াছে। 34, 24, 36। এটা গরুর ফিগার? না না, আমি তো প্রসন্ন গোয়ালিনীর কথা বলিতেছি। গরুর কথা বলো। তাহার দুটি নরম তুলতুলে। আবার গোয়ালিনী? না না, এবার আমি গরুর কথা বলিতেছি। তাহার দুটি নরম তুলতুলে কান। আচ্ছা, তোমার দাদু সারা জীবন কি সুস্থ ছিলেন? না, শেষ জীবনে কিছুটা রোগগ্রস্ত হয়ে পড়েন। কি রোগ? ওই যে প্রথমেই বলিলাম, গোপন কথা বলিব কিন্তু গুপ্ত কথা বলিব না। আচ্ছা, তোমার সঙ্গে প্রসন্ন গোয়ালিনীর কি সম্পর্ক ছিল? কোনো সম্পর্কই নাই, আমার দাদুর সহিত তাহার সম্পর্ক ছিল। প্রমাণ কি? রোগটা আমার দাদুর হইয়াছিল, আমার নহে। কি যেন বলিতেছিলাম, কি যেন ইয়ে চুরির সম্পর্কে তোমার কি জানা আছে? এ স্থলে আবার রাজনৈতিক কথা আলোচনা কেন? সরি। আচ্ছা, তুমি এই গরুটিকে চিনো? ও তো চিকু। ধরিয়া লও, ওই স্থানে একটি গরু আছে। এ কি করে সম্ভব? আহা, যাহা নাই তাহা কি করিয়া ধরিয়া লইব? আহা, আমরা তো ছোটবেলা থেকে এক্স ওয়াই কত কিছু ধরিয়াছি। আপনারা শহরের মানুষ, আমরা তো যে যার নিজেরটাই ধরিতাম। তুমি গরু চিনো? তখন কমলাকান্ত মৃদু হাসিয়া বলিল, আহা, চিনিব না কেন? না চিনিলে আপনার সহিত মিষ্টালাপ করিয়া থাকি। লাইনটা তো ডিরেক্ট ঝাড়িয়াছো, ইহা তো বঙ্কিমচন্দ্র লিখিয়াছিলেন। তাহলেই বোঝো কতদিন আগেই মানুষজন তোমাদিগকে চিনিয়া লইয়াছে। দেখো, তুমি কিন্তু আদালতের সময় নষ্ট করিতেছো। তাছাড়া তুমি কাঠ গড়ায় দাঁড়াইয়া মিথ্যা কথা বলিতেছো। ইহা আমার কাঠ গড়া, আমি নিজ অর্থে ইহা প্রস্তুত করাইয়াছি। তোমার বাবার কি? সাধুবাদ। এই জিহ্বা হতে নিষ্কাশিত হইয়া গিয়াছে। মানে স্লিপ অফ টাঙ্গ। কিন্তু ওই গরুটি তো আমার দাদুর। তাতে কি?
আমার দাদু উহার ননি খাইতেন। হ্যাঁ? আর ননি ননি ও। ননি, শুধু ননি নয়, ননি, মাখন, ঘৃত, ছানা, তারপর দুধও খাইতেন। এক কথায় বলো না, তোমার দাদু গরুটির সাথে লিভ টুগেদার করিত? তুমি কিন্তু আমার দাদুকে অপমান করিতেছ। তো আমি তোমাকে ক্রস করিব। কি তুমি আমাকে ক্রস করিবে? করিব। হতচ্ছাড়া, হতচ্ছাড়া, হতভাগা, হতভাগা, ইতর, ইতর, অভদ্র। তবে রে। শুনানির সময় শেষ, ইহার অর্থ মামলা আরো চলিবে। চলিবে চলিবে চলিবে। এসো ভাই, এসো 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 এসো। উই পোকা, ঝাড় পোকা, ঘুন সবকিছু নষ্ট করে দিতে পারে, কিন্তু কমলাকান্তের দপ্তর কোনোদিনই নষ্ট হবে না। জজদের, মাননীয় জজদের এজলাসে এই দুই আসামি দাঁড়াইয়া রহিয়াছেন। কহ প্রভু। ব্রত দিদি, বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর একটা ক্লাসিক, তো সেটাকে ধরে এই মিরাক্কেলের উপযোগী করে যে স্ক্রিপ্টটা করা হয়েছে আমার দারুণ লেগেছে, আউটস্ট্যান্ডিং লেগেছে। দুজনের এত ভালো পারফরমেন্স, এত স্টেজ ফ্রি, বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। ভেরি গুড। আমার মনে হয় ফাইনালে ওদের একটা বিরাট চান্স আছে। শ্রীলেখা কহ। আমি মুগ্ধ হয়ে গেছি। নিটোল, নিখুঁত, কোথাও কোনো কিচ্ছু বলার কিচ্ছু নেই। থ্যাংক ইউ, খুব ভালো লাগে। স্যার, এত আনন্দ আমি অনেক দিন পাইনি। অসাধারণ অসাধারণ। সাহিত্যে এক অমর সৃষ্টি, সেটাকে কিভাবে অ্যাডাপ্ট করতে হয় এটা তো আমরা আগে অনেক দেখতাম। বিখ্যাত সমস্ত নাট্যকারেরা সাহিত্য থেকে বিখ্যাত কিছু পিস তুলে নিয়ে নাটক করতেন আলাদাভাবে, সেখান থেকে অ্যাডাপ্ট করতেন। আমরা ভীষণ ভীষণ রকমের ছোট একটা গণ্ডির মধ্যে রয়েছি, কিন্তু সেই গণ্ডিটাকে টপকে কিভাবে নিজের ট্যালেন্টের মাধ্যমে আকাশ স্পর্শ করতে হয়, আজ ভিকি আর পার্থ আরো একবার দেখালো। ভেরি ওয়েল ডান ভিকি আর পার্থ। এটা নিয়েই যাবে নাকি ছেড়ে?